মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, তোমার সঙ্গে জামাইবাবু অত কি কথা বলছিলেন গো? মনে তো হলো পালিয়ে গেলেন, তাই না? হয়তো ওনার কোনো জরুরি কাজ ছিল, তাড়াহুড়ো ছিল, তাই চলে গেছেন। ফুলকি, তুমি এখন শান্ত হও, অনেক কিছু ঘটে গেছে, শান্ত হও, বুঝলে? আর তো পারা যায় না, আবার এই শাকচুনিটা সেরার উপর ভর করলো। হঠাৎ না বলে কোথায় চলে গেছিলেন? পরিক্রমার সময় কথা হলো না, হঠাৎ ফুলকি টেনে নিয়ে চলে গেল তোমাকে। আমারও তো কথা থাকতে পারে কিছু। ছিটিয়াল মেয়েটা আবার চটেছে, এখনই কোনো সিন ক্রিয়েট না করে বসে। আসলে ফুলকির খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আপনি আমার গান শুনলেন না? আমার গান শুনলেন না আপনি? আপনার গান? আপনার গান তো আমি হ্যাঁ শুনেছি, ওই ওই পরিক্রমার সময় শুনেছি। খুব খুব ভালো ছিল গান, খুব ভালো ছিল। সে কি, আপনি পরিক্রমাতে আমার গান কি করে শুনলেন? আমি তো ওখানে নাচ করেছিলাম, গান তো গাইনি। ও, আমার বোধহয় ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি তো আপনার নাচই দেখছিলাম, খুব সুন্দর হয়েছিল, খুব ভালো, খুব ভালো। রিকি, স্যার আপনি বললেন যে ফুচকা খাওয়াবেন, চলুন। ম্যাডামের নাকের ডকা দিয়ে বের হবো কিন্তু, চলুন চলুন। এটা কি ফুলকি? আরে ছাড়ো, আমি ফুচকা খাই না। কি করছো নাকি তুমি? আমার চারপাশে কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। এতদিন পর্যন্ত রুদ্ররূপ সান্যাল যেটা চেয়েছে সেটাই পেয়েছে, কিন্তু ফুলকি দাস আসার পর থেকে সমস্ত কিছু উল্টো হয়ে গেছে। যা দান ফেলছি সব উল্টো হয়ে যাচ্ছে। এবার যদি সবাই জেনে যায় যে রাজাবাবু আর রুদ্ররূপ সান্যাল আসলে একই লোক। রুদ্রদা, কি হয়েছে, কি বলছো তুমি? ঈশিতা জীবনে প্রথমবার রুদ্ররূপ সান্যাল ভয় পাচ্ছে, ধরা পড়ে যাওয়ার ভয়। তুমি তো জানো ওই অংশুমান সেনগুপ্তর পাতা ফাঁদে আমি প্রায় পা দিয়েছিলাম। ভাগ্যিস চাওফান বলে রেস্তোরাঁতে পৌঁছে গেছিলাম আমি। একটা বড় অস্ত্র কেনা বেচার ডিল ছিল, লোভ সামলাতে পারিনি, টাকা দরকার ছিল। আমি গিয়ে পৌঁছেছি, তখনই তিওয়ারির কাছে ফোন আসে যে ওখানে অংশুমান সেনগুপ্ত নিজের দলবল নিয়ে ছদ্মবেশে আমার জন্য ফাঁদ পেতে রেখেছে। হ্যাঁ,
এত কিছু হয়ে গেছে এর মধ্যে? আমি তো কি করে জানবে? বলার সুযোগ পাইনি আমি, কোনো রকমে ধরা পড়তে পড়তে বেঁচেছি ঈশিতা। বলছি সব বসো। আজকে ওই পাকা অংশমান তাকে একবারে উপরে তোলার ব্যবস্থা করেছিলাম। ভেবেছিলাম বৈশাখী উৎসব চলতে চলতে সুখবরটা পাবো, সেটাও হলো না। কি দেখলাম, নবাবগঞ্জে ক্লাবে জ্যান্ত অংশমান এসে উপস্থিত হয়ে গেল, সাথে আবার রোহিত আর ফুলকি। আমি তিওয়ারির কাছ থেকে জানতে চেয়েছি ওখানে কি হলো না হলো, ও এসে খবর দেবে। আমি বুঝতে পারছি না ঈশিতা, আমি যা দান ফেলছি সমস্ত কিছু। তোমার কি মনে হয় বলো তো, তোমার কি মনে হয় আমার পরিকল্পনায় কোথাও ভুল হচ্ছে? নাহলে অংশমানের মতো একটা পাতি অফিসার, তাকে পর্যন্ত আমি ওড়াতে পারলাম না। আমি কি করছি বলো তো? রুদ্রদা, রুদ্রদা কাম ডাউন। কি করছো তুমি? তুমি তো নিজেই বললে অংশুমানের মতো একটা পাতি অফিসারকে তুমি ভয় পাচ্ছ, ওই পারমিতাদির ক্লাসমেটকে। শোনো, তুমি এই এলাকার রাজা বাবু, আর এটাই সত্যি। আই নো ঈশিতা, আই নো। এই সত্যিটা একমাত্র তুমি জানো আর আমি তিওয়ারিকে বলেছি। কিন্তু আমার ভয় লাগছে ঈশিতা, যদি কোনো রকম এই সত্যিটা বেরিয়ে যায় না। আমি অংশুমান সেনগুপ্তর মতো একটা টিকটিকিকে ভয় পাচ্ছি না ঈশিতা। আমি ভয় পাচ্ছি ফুলকি আর রোহিতকে। আমি না কিছুতেই ওদের বিশ্বাস করতে পারছি না। আর ওই যেদিন থেকে রোহিত জানতে পেরেছে আমি লাবুরকে হাত তুলেছি, সেদিন থেকে আরে হাফ ভাবছি। প্লিজ, এসব নিয়ে আমরা পরে ভাববো। কিন্তু আমি একটা জিনিস ভাবছি জানো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে চাউফানে তুমি গেছিলে, সেখানে রাজাবাবু নামের কোনো এভিডেন্স নেই তো? কলকাতার গুন্ডাদেরকে তুমি রাজাবাবুর নামেই হায়ার করেছিলে ওই লিমা চানুকে কিডন্যাপ করার জন্য। সেই ক্ষেত্রে পুলিশ রেকর্ডে যেহেতু তোমার নামটা চলে এসছে, কলকাতার পুলিশ কিন্তু তোমাকে খোঁজার চেষ্টা করবে। আর তখন যদি মেদিনীপুরের কোথাও তোমার রাজাবাবুর নামের কোনো রকম এভিডেন্স পাওয়া যায়, তাহলে কিন্তু চারিদিকে হইচই পড়ে যাবে। রুদ্রতা, তুমি সেটা নিয়ে ভাবো আগে। ভালো বলেছো। এটা দারুণ পয়েন্ট হয়েছে ঈশিতা। এটা কি বাবা, কি হলো? কি হলো? সর্বনাশ হয়ে গেছে। আমি ভুলেই গেছিলাম, আমার তো ওই চাওফানের নাম লেখানো হয়েছিল গেটে ঢোকার সময়। হ্যাঁ, আমি রবিকে ফোন করি, আমি ওকে বলি, প্যানিক হচ্ছে সমস্ত এভিডেন্সগুলো মেটাবার জন্য। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। কাম অন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।